কি গরম, আর পাচ্ছি না। হুম। হ্যাঁ বলুন, অনেকদিন পর ফোন করলেন, কেমন আছেন বলুন। কি, আপনি আমার গালাগালি করছেন কেন? ও, জামাইয়ের চাকরি নেই কেন? জামাইকে তো আমি, আপনি যা বলেছেন গভর্নমেন্ট সার্ভিস, তাই তো দিয়েছি। ও, এসএসসি স্কুলের চাকরি, মাস্টারমশাইয়ের চাকরি চলে গেছে। তো ভাই আমি কি করব বলুন। আপনি আমাকে বললেন যে প্রাইভেট হলে হবে না, এখন সরকারি চাকরি চাই। এবার মেয়ের যা বয়স সেই হিসাবে আমি দিয়েছি স্কুল মাস্টারি, আর প্রাইমারি ছিল। তা আপনি বলেন হাই স্কুলটা নেবেন কেন? হাই স্কুলে যেমন সরকারি ইনকামও পাবে, তেমনি একটু পড়িয়ে তোলাবাজি করতে পারবে, এইসব টিউশনি করে ইনকাম, সেই হিসাবেই তো আমি দিয়েছি। এখন চাকরি চলে গেছে, আমি কি করব বলুন। কি আপনি আমার থেকে টাকা ফেরত চাইছেন? ও টাকার কথা ভুলে যান। ওই যখন আমি ওই পাত্রটার সম্বন্ধ করেছি, আমি আপনার থেকে 30,000 টাকা নিয়েছি। ও টাকা আমি খেয়ে ফেলেছি, টাকা আমি দিতে পারবো না। এসব এসব বললে আমি কিন্তু শুনবো না, আমি টাকা দিতে পারবো না, সহজ কথা বলে দিয়েছি। এবার আপনার যদি মনে হয় আপনি নতুন কোনো জায়গায় মেয়েকে আবার রিইস্যু করবেন, মানে বিয়ে দেবেন, আমি তার জন্য আবার আমি রাজি আছি, আমি আবার একটা ঘটকালি করে দিতে পারি। কি এবার কি প্রাইভেট সেক্টর চাই? কি, এবার সেন্ট্রাল গভর্নমেন্ট না হলে হবে না? ঠিক আছে, অসুবিধা নেই, সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরিওয়ালা ছেলে আমি দিয়ে দেবো, কিন্তু খরচাবাদি একটু বেশি দিতে হবে। ও, আমি যা চাইবো আপনি আমায় দেবেন? ঠিক আছে, দেখুন আমাকে 1,00,000 টাকা সম্বন্ধের জন্য ঘটকালি বাবদ আমার ফিস, যেহেতু সেন্ট্রাল গভর্নমেন্ট বুঝতেই পাচ্ছেন কতটা ডিমান্ড আছে বাজারে। আর তার সাথে আপনি আমার জন্য একটা জামার পিস, একটা প্যান্টের পিস, আর একটু সিদে দিয়ে দেবেন। আর মনে রাখবেন যখন যে থালাটায় দেবেন একটু যেন কাঁসা বা পিতলের থালা হয়, মানে বুঝতেই পারছেন আমি তো খুব ধার্মিক মানুষ। কি 1,00,000 টাকা দিতে পারবেন না? আমিও সম্বন্ধ করতে পারবো না। আরে আমি আমি কোথা থেকে 1,00,000 টাকা আপনি জোগাড় করবেন, আপনি আমায় জিজ্ঞাসা করছেন? অসুবিধা নেই, 1,00,000 টাকা জমা কি করে আপনি জোগাড় করবেন আমি তার রাস্তাও দেখিয়ে দিতে পারি। ও, ঠিক আছে, এই দেখুন রাস্তাটা কিছুই নয়, এত কিছু কষ্ট করতে হবে না। আপনার মেয়ের তো যে জামাই এখন, তার তো চাকরি চলে গেছে, মেয়েকে শুধু বলুন বাড়িতে যেন এখন ঝগড়াঝাটি করে, ঝামেলা করে। এবার ঝামেলা করলে কি হবে? ডিভোর্স হবে। ডিভোর্সটা যেন মিউচুয়াল না হয়, মোদ্দা কথা টাকা যেন প্রচুর আদায় করতে পারে। এবার উকিল নিয়ে চিন্তা করবে না, আমাদের সব উকিল টুকিল সব রেডি আছে। উকিল বাবুকে আপনি আলাদা করে ফিস দিয়ে দেবেন, কোনো ব্যাপার নয়। শুধু মেন কথা হলো গিয়ে বাড়িতে ঝামেলা করবেন, প্রচুর টাকা ডিমান্ড করবেন, নাহলে ডিভোর্স ফিভোর্স দেবেন না ঝামেলা করে। এবার যেই টাকাটা পাবেন সেখান থেকে আমাকে একটু 1,00,000 টাকা দিতে পারবেন না? আর একটা কথা শুনুন, এই যে বুদ্ধিটা দিলাম এর জন্য 25,000 টাকা এক্সট্রা দেবেন। হ্যাঁ 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 হ্যাঁ। আরে মেয়েকে বলবেন যে এই ঘটক কাকু যখন আছে কোনো চিন্তা করতে হবে না, তুই যতবার ইচ্ছা বিয়ে কর, ডিভোর্স কর, কোনো ব্যাপার নয়, আমি ছেলে জোগাড় করে দেবো। হ্যাঁ, আমার কাছে ছেলের অফুরন্ত ভান্ডার। আপনার কি চাই বলুন না, রাজ্য সরকার, কেন্দ্র সরকার, ব্যাংক, এলআইসি, প্রাইভেট সেক্টর, যা বলবেন ছেলে আমি দিয়ে দেবো। শুধু একটু আমার দিকটাও খেয়াল রাখবেন, বুঝতেই তো পারছেন আমি একটু খুব ধার্মিক মানুষ, সেই জন্যই। হ্যাঁ 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 হ্যাঁ, একদম 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 একদম। হ্যাঁ, যেটা বললাম, ডিভোর্সটা হওয়ার আগে একদম মোটা টাকা ক্লেম করবেন, আর সেখান থেকে তো আমার ফিস হয়ে যাবে। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আর কোনো কিছু প্রয়োজন হলে আমার ওপর রেগে যাবেন না, আপনি আমার শুধু ফোন করবেন, আপনি একটা আমার ফোন করবেন, আমি আপনাকে সমস্ত ভাবে প্রোটেক্ট করব। এবং শুধু একটু আমার দিকটা খেয়াল রাখবেন, বুঝতেই পারছেন তো, নাহলে কি ঘর সংসার কি করে চলবে, আমারও তো একটা প্রফেশন আছে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। কোনো বললাম, যা বলেছি একদম, কোনো অসুবিধা হলে আপনি শুধু আমায় একবার স্মরণ করবেন। হ্যাঁ 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 হ্যাঁ, শুধু একটু আমার ফিসটার দিকে একটু খেয়াল রাখবেন, পুরো চারিদিক থেকে যেভাবে প্রোটেক্ট করতে হয় আমি আপনাকে করে দেবো। ঠিক আছে ঠিক আছে। আর আরেকটা জিনিস, এই যে সেন্ট্রাল গভর্নমেন্টের ছেলেরা যখন নিয়ে যাব না, যখন আপনাকে দেখতে যাবে, তখন কিন্তু আবার আমার ফিস আবার একটু অন্য, মানে তখন কিন্তু আমি 5,000-এর কমে কথা বলবো না। কারণ এইটাও তো চাপা দিতে হবে যে আপনার মেয়ের অন্য জায়গায় কোথাও বিয়ে হয়েছিল,
কারণ ওরা যদি শোনে যে আপনার মেয়ে একটা সেকেন্ড হ্যান্ড মেয়ে, তার অন্য জায়গায় বিয়ে হয়েছিল, পাত্রের চাকরি চলে গেছে বলে আপনার এখানে এসছে, তখন তো আবার অন্য একটা ব্যাপার তৈরি হবে। হ্যাঁ হ্যাঁ, এই জন্যই বলে রাখলাম, একদম ওখানে গিয়ে যেন একদম এইসব আগের বিয়ের কথা যেন কোনো প্রসঙ্গ না তোলে। আর আমি যখন পাত্রকে নিয়ে যাব, তখন আপনি আমার 5,000 টাকা দিয়ে দেবেন, তাহলে আমার মুখটাও বন্ধ থাকবে। হ্যাঁ, 5,000 টাকা না দিলে তো বুঝতেই পারছেন আমি তো একটু মুখ পাতলা লোক আছি। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, কোনো অসুবিধা হলে বলবেন। আর যেটা বললাম, এক্ষুনি একদম খুব তাড়াতাড়ি, যেন বাড়িতে এখন খুব ঝামেলা করে। এখন ফার্স্ট স্টেপ হলো আপনার মেয়ের বাড়িতে ঝামেলা করা, তারপরে তো আমি আছি। ঠিক আছে ঠিক আছে, কোনো অসুবিধা হলে বলবেন। ঠিক আছে, রাখলাম, ভালো থাকবেন।